আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা, তোমরা ইদানিং দেখতেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক প্রশ্ন করতেছো। আসলে বিষয়টা হচ্ছে কি, যখন একটা একীভূত থাকে তখন তার মূল্যায়ন থাকে না, যখন সে আলাদা হয়ে যায় তার দাম বেড়ে যায়। আমাদের বাঙালিদের এটা হচ্ছে একটা নেচার। তো দেখো, গুচ্ছের ভিতরে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল তখন কিন্তু এতটা প্রশ্ন তোলা হয় নাই বা এতটা কিছু জানার আগ্রহ ছিল না। যেই এখন তারা বেড়ে গেছে, এখন তাদের নিয়ে অনেক প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ভিডিওতে কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোন ইউনিট কাদের জন্য এবং আবেদন করতে জিপিএ শর্ত কেমন আছে। তো আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কত জিপিএ লাগবে, সেখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল। এরপরে অনেকে স্পেসিফিক ভাবে যেন বলে দেই, এর জন্য নক করেছে। তো তোমাদের নিয়ে আজকের ভিডিও। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনটা ইউনিট এ বি সি, কোন ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবা এবং কত জিপিএ লাগবে এসএসসি এবং এসএসসি তে, সেটা বিস্তারিত আজকের ভিডিওতে বলতেছি। তার আগে ভিডিওর শুরুতে বলে রাখি, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থেকো। কেননা সামনে তোমাদের নিয়ে যে কোনো আপডেটমূলক ভিডিও আসলে তাৎক্ষণিক তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তাই যদি তোমার নোটিফিকেশন বারটা অন থাকে তাহলে তোমার কাছে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো দেখো, প্রথমে আসি এ ইউনিটের কথা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিতে পারবে যারা মানবিকের বিজ্ঞানের শিক্ষার্থী আছো। তোমরা মানে সায়েন্সের জন্য এই ইউনিটটা বরাদ্দ। তো এই এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার এসএসসি এবং এসএসসি তে আলাদা ক্রাইটেরিয়া আছে। এসএসসি তে তোমার 3.5 লাগবে, মানে 3.50। এসএসসি তে তোমার 3.50, তাহলে মোট হয় কত? 7 পয়েন্ট। কিন্তু মোট মিলিয়ে তোমাকে আবার 8 পয়েন্ট পেতে হবে। এটা হচ্ছে তাদের শর্ত। মানে এসএসসি এবং এসএসসি তে আলাদা আলাদা করে 3.50 লাগবে। এরপরে মোট মিলিয়ে যেন আবার 8 পয়েন্ট হয়, তাহলেই তুমি এই ইউনিটে আবেদন করতে পারবা। এরপরে বি ইউনিট হচ্ছে যারা প্রাণের বিভাগ, মানবিক বিভাগ বলা হয়। তো এই মানবিকে আবেদন করতে হলে একদম সহজ একটা শর্ত, তাদের এসএসসি এবং এসএসসি তে 3.00 বা 3.00 এই ক্রাইটেরিয়া পূরণ করে মোট 6 হয়। এই মোট 6 দিয়ে তুমি মানবিক থেকে বি ইউনিটে আবেদন করতে পারবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আর এই বছর অনেক অনেক রেজাল্টে ধস আসছে, সেই ক্ষেত্রে আমি বলবো অন্তত মিনিমাম যাদের 3 পয়েন্ট আছে তারাই কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করার একটা বড় সুযোগ পাচ্ছ। এরপরে আছে যাদের সি ইউনিট, যারা ব্যবসায় শিক্ষা থেকে ভর্তি পরীক্ষা দিবা। তোমাদের একটু শর্ত আছে, যেটা অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় একই থাকে। সেটা হচ্ছে 3 পয়েন্ট করে লাগবে, কিন্তু মোট মিলিয়ে 7 পয়েন্ট লাগবে। এসএসসি তেও 3 পয়েন্ট, এসএসসি তেও 3 পয়েন্ট, কিন্তু দুটা মিলিয়ে যখন যোগ করবা তখন যেন তোমার 7 পয়েন্ট থাকে, তাহলে তুমি সি ইউনিটে আবেদন করতে পারবা। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আলাদা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জানার একটা ইচ্ছা, এই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। তবে ভর্তি পরীক্ষা কখন হবে, কবে থেকে আবেদন শুরু হবে সেটা এখনো প্রকাশ করা নাই। যখন সার্কুলার দিবে তখন তোমাদেরকে তাৎক্ষণিক আবার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তাই সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমাদের সাথেই থাকতে হবে। সার্কুলার থেকে শুরু করে একদম আবেদন, ভর্তি পরীক্ষা সকল প্রসেস নিয়ে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে যাব। তাই যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবা। আর সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে যে আলাদা আলাদা করে জিপিএ কত লাগবে, শর্ত কি, সেগুলো দেওয়া আছে। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওর লিংকটা পিন করে রাখছি, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। সেই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিওই দেখা লাগবে না তোমাদের, যে কত পয়েন্ট লাগবে আবেদন করতে পারবো কিনা, এই পয়েন্টে আবেদন করা যাবে কিনা, কম পয়েন্টে আবেদন করা যাবে কিনা, সকল প্রশ্নের সমাধান তুমি সেই ভিডিওতে পেয়ে যাবা। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সর্বশেষ আপডেটমূলক ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।